তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো আপনার একটি গাছ নিয়ে, যে গাছের সম্বন্ধে, যে গাছটার নাম হলো জাম গাছ। তো আমার সাথেই আছে জাম গাছটা, তো এখানে একটা গাছ আছে, তো এই জন্যে আর কি। তো তো এই জাম গাছটা দেখাই নাও, যে আমার সাথেই আছে। তো এই যে এইটি হচ্ছে সেই জাম গাছ। আমার সাথে আছে জাম গাছ। তো এখন হয়তো জাম গাছ ফলের সময় না, তো ফল হয় এটা গ্রীষ্মকালীন ফল, এই জন্য এখন তো আস্তে আস্তে শীতকালীন সময় এসে যাচ্ছে, এই জন্য আর কি এখন জাম নাই, তো জামটা দেখাতে পাচ্ছি না, তো গাছটা দেখা দেবে। এবং এই ভিডিওতে যে সম্বন্ধে কথা বলবো সেইটা হইলো আপনার একটা জাম ফল, মানে একটা জাম ফল খেলে আপনার শরীরে কী কী খনিজ পদার্থ ঢুকবে। তো আমি অন্য ভিডিওতে বলে দিচ্ছি যে কী কী ভিটামিন ঢুকবে আপনার শরীরে 100 গ্রাম জাম খেলে। এখন এই ভিডিওতে বলবো কী কী খনিজ পদার্থ ঢুকবে। হ্যাঁ, তো প্রথম হলো ক্যালসিয়াম ঢুকবে আপনার হইলো 19 গ্রাম 100 গ্রাম জাম খেলে, একটা জাম খেলে না কিন্তু 100 গ্রাম জাম খেলে আপনার শরীরে ঢুকবে ক্যালসিয়াম 19 গ্রাম, লৌহ 0.19 মিলিগ্রাম, তারপরে ম্যাগনেসিয়াম 15 মিলিগ্রাম, ফসফরাস 17 মিলিগ্রাম, পটাশিয়াম 79 মিলিগ্রাম, সোডিয়াম 14 মিলিগ্রাম। তো এগুলা খনিজ পদার্থ ঢুকবে। তো আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি, আপনার শরীরে 100 গ্রাম খেলে কী কী ঢুকবে: শক্তি ঢুকবে, শর্করা ঢুকবে, স্নেহ পদার্থ ঢুকবে, প্রোটিন ঢুকবে, তারপরে ভিটামিন ঢুকবে। আপনার হলো ভিটামিন বি এ ঢুকবে আপনার 6 পরিমাণ। কী কী 6 পরিমাণ ঢুকবে? তো ভিটামিন এ ঢুকবে একবার, তারপরে হলো ভিটামিন বি থায়ামিন ভিটামিন 1 ঢুকবে, তারপরে হলো রিবোফ্লাভিন ভিটামিন 2 ঢুকবে, তারপরে হলো নায়াসিন ভিটামিন 3 ঢুকবে, তারপরে হলো প্যান্টোথেনিক অ্যাসিড ঢুকবে ভিটামিন 5, ভিটামিন বি6 ঢুকবে এবং ভিটামিন সি ঢুকবে। এত কিছু ভিটামিন ঢুকবে, শক্তি ঢুকবে, শর্করা, স্নেহ পদার্থ ঢুকবে এবং তার সাথে খনিজ ঢুকবে, ক্যালসিয়াম ঢুকবে, লৌহ ঢুকবে, ম্যাগনেসিয়াম ঢুকবে, ফসফরাস ঢুকবে, পটাশিয়াম ঢুকবে, সোডিয়াম ঢুকবে। তো দেখছেন, একটা জাম থেকে আরও অন্যান্য উপাদান ঢুকবে, সেইটা আমি হয়তো আরও কোনো ভিডিওতে বলবো। তো এই ভিডিওতে বলি, তো পানি ঢুকবে আপনার 83.13 গ্রাম। হ্যাঁ, পানি ঢুকবে। তো একটা জাম গাছ থেকে আপনারা দেখতেছেন কত কিছু ঢুকতেছে আপনার শরীরে, মানে এক জাম এত উপকারী ফল, যেটা খাইলে আপনার শরীরে সহজে আপনি আর কি অসুস্থ হয়ে পড়বেন না, এবং আপনার শরীরের তো রোগ প্রতিরোধ ক্ষমতা অধিক পরিমাণে বেড়ে যাবে, এবং আপনার রক্ত আর কি, জাম খেলে রক্ত সবগুলো আপনার পরিষ্কার হয়ে যাবে। তো রক্ত পরিষ্কার হইলে আর কি আপনার রোগও সবজায়গাতে আপনাদের শরীরে ঢুকতে পারবে না। এই জন্য যারা যারা জাম খায় না তাদেরকে খাওয়া বলবেন, এইগুলো বলবেন, এগুলো তাদের শরীরে ঢুকবে, তো তারা জাম খাবে। এবং ছোটোদের বেশি করে জাম খাবেন এবং বৃদ্ধদের বেশি করে জাম খাওয়াবেন। আপনারাও বেশি বেশি জাম খাবেন। তো বেশি বেশি জাম আগে খাওয়ার কারণে এইভাবে জামের গাছ দিবেন। তো জামের গাছ দিবেন, আপনাদের খাবেন, সবাই খাওয়াবেন, জামের গাছ বাগান দিবেন এবং খাওয়ার পর বিক্রি করবেন এবং সেখান থেকে ভালো পরিমাণ মুনাফা অর্জন করবেন।